রানুকে বিয়ে করতে পারছো না বলে কষ্ট নিও না ভাই। কিন্তু একটা কথা বলি, আমি রজব দুবাই ফেরত। আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবাড়া। রাশের বেটি ছেলের অভাব নাই, যে কোনো বেটি ছেলে আমি বললে টুপ টুপ করে বিয়ে করে ফেলবে আমাকে। মিলন হবে কতদিনে আমার মনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শালাবাবু। খুব যে কেলাইতে কেলাইতে চলে আসছেন, কোনো খবর আছে নাকি? না শালাবাবু, তোমার জন্য কোনো সুসংবাদ নেই। এই যে তোমার খালুর বাড়ির পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ছোট খালামণি। সেই বলেছে কাল সকালেই আমাদের এখান থেকে চলে যেতে। আজই চলে যেতাম, কেউ চলে যেতে বললে তো আর সেখানে থাকা যায় না। কিন্তু তোমার রঙ্গিনী বুপুর লজ্জা শরম একদম নেই জানো। তাকে না সব সময় অর্ধচন্দ্র দিয়ে বিদায় করতে হয়। কি দরকার বলো? বললো কিনা জানো আজকে রাতটা থেকে যাই। আচ্ছা তুমিই বলো, সম্মান নিয়ে আগে ভাগে চলে যাওয়াই কি ভালো নয়? একটু ভেবে দেখো, যারা আমাদের চলে যেতে বলেছে তাদের সাথে একসাথে বসে ভাত খাওয়া কি সম্ভব? এই যে তোমার রঙ্গিনী বুবুর কারণে সেই কাজটাই করতে হচ্ছে। আহা, খুব কষ্ট দিল ভাই। আপনার এই কথাটা শুনে না আমার বুকের ভিতরে মনে করেন দড়াম ফটাস করছে। এত খারাপ লাগছে দিল ভাই, কি বলবো আপনার। আপনি যে এত কঠিন একটা লোক, খালি মাত্র আমার বোনের কথা শুনে আপনি এই বাড়িতে ঘাপটি মেরে পড়ে আছেন, তাই বলতে চাইছেন? শোনেন দিলে ভাই, আমি আপনার চিনতে একটু ভুল করেছি, কিন্তু পরে চিনেছি। আপনার মোটেও নাই, মেরুদণ্ড নাই। আপনি একটা হচ্ছে মানে খাটাইশ প্রকৃতির লোক। মানে কি বলবো, লজ্জা শরম তো কিছু লাই থাকলে পরে নিজে তো এসেছেন, বউলি এসেছেন, আবার বেটিক নিয়ে চলে এসেছেন। এইরকম অপমান অপদস্থ হওয়া লোক আমি জীবনে দেখিনি। আপনার পা কথি স্যালুট করা উচিত আপনার। হ্যাঁ ঠিকই বলেছ, মেরুদণ্ড, দ্য স্পাইন। ভাই আমি শুনেছি মানুষ ভুল করে শিখে, কিন্তু আপনি দেখি মরার পরেও শিখবেন বলে আমার মনে হচ্ছে না। শিখেও ভুল করে, যেমন আপনি। সে সংখ্যাই বেশি। রানুকে বিয়ে করতে পারছো না বলে কষ্ট নিও না ভাই। দুলা ভাই, আপনি যে এই কথা বলবেন এটা আমি আগেই জানতাম। যে শোনো শালা বাবু, মন খারাপ করছো কেন? রানুকে না পাইলে কি হয়েছে, অন্য বেটি ছেলে বিয়ে করো। এটা যে আপনি আমাকে বলবেন, আর এতদিন যে আমার টাকা কাটা ঝাড়ি দিয়েছেন সেটাও আমি জানি, যেটা সব ফাঁফা দিয়েছি, মনে করেন পদ্মার নদীতে আমি ভাসায় দিয়েছি। কিন্তু একটা কথা বলি, আমি রজব দুবাই ফেরত। আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়াবাড়া। রাশের বেটি ছেলের অভাব নাই, যে কোনো বেটি ছেলে আমি বললে টুপ টুপ করে বিয়ে করে ফেলবে আমাকে। মনে করেন বেতার টিভি যে কোনো জায়গা থেকে একটা বেটি ছেলে নিয়ে টুপ টুপ করে বিয়ে করে ফেলবো আমি। এই শালাবাবু, মেয়েটি দেখতে কেমন? হ্যাঁ তারে আমি চোখে দেখিনি খো, তার অনেক গল্প শুনেছি। থামো শালাবাবু, থামো থামো, গানে গানে উত্তর দিচ্ছ। হ্যাঁ সুর তো হচ্ছে না। একটা কথা বলি শালাবাবু, শুনে বিয়ে করো না, বিয়ে করবার দেখে, বুঝেছো? সুর হওয়ার কি দরকার? আপনি ফাঁসতে পেরেছেন তো, এতে হয়ে গেল। হ্যাঁ এই যে তোমার রঙ্গিনী বুবুকে বিয়ে করেছিলাম গল্প শুনে। হ্যাঁ এখন কি হলো? এখন আমার জীবনটাই হেল। এই জন্য বলছি দেখে বিয়ে করো, গল্প শুনে না, বুঝেছো? আপনি জীবনে মানে মানুষ যে দেখে দেখে শেখে না, একটা মাত্র লোক আমার জীবনে আপনি, যাক দেখে আমি শিখিলেছি যে না দেখে বিয়ে করে ওরকম একটা খাটাস মহিলার সাথে যে একটা বাদশা, এটা বলা যাচ্ছে না তো, একটা ভাগ্নি হয়তো একটা বাদশা হয়ে গেছে, মানে বেটি ছেলে আছে তার আপনাদের সংসারে। কি বলবো, না দেখে আপনি কি করে পারলেন ওরকম একটা খাটাসের সাথে বিয়ে করতে? আপনি আমার শিক্ষাগুরু। এই জন্যই তো বলছি দিল ভাই, রানুক দেখে শুনে ছোটকাল থেকে পালিয়ে পুষে বড় করে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পাচ্ছি না। এরপরে যাকে বিয়ে করব একদম লিজ চোখে দেখে নিব। হ্যাঁ শালাবাবু, হ্যাঁ দেখে বিয়ে করো। শুনুন একটা কথা বলি, আমার খালুর বাড়িতে আপনার কিন্তু কেলেঙ্কারি একদম শেষ হয়ে গেছে, তাই না? মনে করেন এখন আমি কি করব, ছোট খালার সাথে আমার একটা লিয়াজও তৈরি করতে হবে। পাশতে আছেন তো? কারণ আমি এখন যদি ছোট খালার ধরতে পারি তাহলে আমার ওইদিকে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে।
এবার চলেন। অবশ্য আজকে আপনার যে চা খাওয়াবো দিল ভাই, জীবনে চার নাম আপনি ভুলে যাবেন কিন্তু। চলো তোমার চা আমি খাবোই না, আবার খাইতে হবে, খাবোই না, আপনার খাইতে হবে, বলি কি ছাড়বো